সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হচ্ছে যে 1 মাস বয়সী ফার্মি মুরগি পালন পদ্ধতি এবং দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরব। তো আমি আছি নোয়াখালী সদর উপজেলা থেকে। এর আগে অনেকে আমার কাছ থেকে একদিন 15 দিন বা বিভিন্ন বয়সী ফার্মি মুরগি নিয়ে খামার করতেছেন। তো আজকের ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে ভ্যাকসিন ও ওষুধ সহ বিস্তারিত তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কারণ বর্তমানে যে ফার্মি মুরগি লাভজনক এটা আমরা সকলেই জানি। তো ফার্মি মুরগি লাভজনক সেটা আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে করতে হবে। ফার্মি মুরগি লাভজনক অবশ্যই আপনার ডিম উৎপাদনের জন্য করতে হবে। যদি আপনি মাংস উৎপাদনের জন্য ফার্মি মুরগি লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। কারণ ফার্মি মুরগি একটানা 18 মাস ডিম দিয়ে থাকে। মাংস উৎপাদন হিসেবে এগুলোর গ্রোথ তেমন একটা আসে না দেশি মুরগির মতো। তবে এগুলো ডিম উৎপাদনের জন্য অনেক আলোড়ন সৃষ্টিকারী। যদিও এই মুরগিটি বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু এর মূল উৎপত্তিস্থল হলো যে আপনাদের মিশরের। এটা কিন্তু বাংলাদেশি কোনো জাত, এটা মিশরিয়ান একটি জাত। তো মিশরিয়ান এই জাতটি বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করেছে। ডিমের রাজা অনেকে এটাকে ফার্মি মুরগি বলে আমরা চিনে থাকি। কারণ ফার্মি মুরগি বাণিজ্যিক আকারে আপনি করতে গেলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অরিজিনাল ফার্মি মুরগি কিনা, সেটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে এই ফার্মটা স্টার্ট করতে হবে। আরেকটি কথা হচ্ছে আপনাকে অবশ্যই এটাকে ডিম উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে। ডিম উৎপাদনের জন্য ব্যবহার না করলে আমি আগেই বলছি এটা আপনার লসের সম্ভাবনা হবে। তো অনেকে আমার কাছে ফোন দেন থেকে আসলে ভাই আমি ফার্ম মুরগি পালন করতে চাই। তো নতুন উদ্যোক্তাদের জন্য একটি কথা বলবো আমি, ফার্মি মুরগি অথবা দেশি মুরগি আপনি যে মুরগি দিয়ে ফার্ম করেন না কেন, কখনোই ছোটো মুরগি দিয়ে ফার্ম করবেন না। একটু বড় দেখে ফার্ম মুরগি অথবা দেশি মুরগি দিয়ে আপনি ফার্মটি স্টার্ট করবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বোর্ডিংয়ে মুরগি মারা যাবে না বা লসের সম্ভাবনা খুবই কম হবে। আপনি 50 পিস 100 পিস দিয়ে খামার শুরু করেন, এতে করে আপনি সফলতা অর্জন করতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু আমরা ফার্মি মুরগিগুলো ডেলিভারি করে থাকি। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল 1 মাস বয়সী ফার্মি মুরগি নিয়ে আলোচনা। 1 মাস বয়সী সাধারণত ফার্মি মুরগি 4 থেকে 5টা ভ্যাকসিন দেওয়া লাগে। তো আমরা বয়স অনুযায়ী সবগুলো ভ্যাকসিন দিয়ে দিছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের সব অঞ্চল থেকে আপনি আমাদের থেকে ফার্মি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। তো ফার্মি মুরগি সংগ্রহ করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার যদি খুচরা আকার নেন তাহলে সেক্ষেত্রে এসে নিয়ে যেতে হবে। আর আপনি যদি বাণিজ্যিক আকার অথবা বেশি নেন তাহলে কিন্তু আপনার জেলা শহর পর্যন্ত পৌঁছে দিতে পারবো, আপনাদের এলাকায় পর্যন্ত। তো মুরগি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে। আর আপনাদের জন্য কনফিউজ থাকলে আপনারা এসে নিয়ে যেতে পারবেন। তো 1 মাস বয়সে সাধারণত আমরা যে ওষুধগুলো ইউজ করি 4-5 দিন পর্যন্ত আমরা অ্যান্ড্রোসিন ঠান্ডার জন্য এটা ব্যবহার করে থাকি। এরপর 4 দিনে একটা ভ্যাকসিন করি, 18 দিনে ভ্যাকসিন করে দিই, 11 দিনের ভিতরে একটা ভ্যাকসিন আছে বা 23 থেকে 24 দিনের ভিতরে একটা ভ্যাকসিন আছে। আর এগুলোর দাম সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতেছি 130 থেকে 40 টাকা রেটে এগুলো বিক্রি হয় বাজারে সাধারণত। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেখান থেকে মুরগির বাচ্চা নেন কেন, ছোটো বড় মুরগির বাচ্চা নেন, বড় মুরগি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, অনেকে আপনাকে 1 মাস বলে 25 দিনের বা 22-23 দিনের বাচ্চা ধরাই দিবে। তো এই জন্য আপনি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত দেখে আপনারা মুরগি ক্রয় করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।